तरताजी सलाम जनैया नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह उम्मतेर दरदी नबी या हबीब अल्लाह रबिउल अव्वल महीनाয় মোর নবীজি এলেন ধরায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীদের সম্রাট সাজিয়া আসিলে এ ধরায় নবিয়া মোদের এতিম বানায়া আবার ঘুমালেন সোনার মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূল আল্লাহ রহমাতুল লিল আলামিন ইয়া হাবিবাল্লাহ আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দান শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ উম্মতের কান্ডারি নবী ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন
ও নবী আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অনেক সময় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি শুধু অপেক্ষায় ছিলাম কখন আপনাদের সকলেরই শ্রদ্ধাভাজন এদেশের অসংখ্য অগণিত আলেমদের সেরতাজ সারসিনা শরীফের একটি উজ্জ্বল নক্ষত্র, আপনাদের সকলেরই প্রিয় মানুষ, অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব জনাব আল্লামা মুফতি ওসমান গনি সালিহি সাহেব আতাল্লাহ ওমরা হুজুর আমাদের মাঝে অনেক আগেই তাশরিফ এনেছেন, শুধুমাত্র আপনাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন যাতে আমিও খানিকটা আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ পাই, আমাকে একটু সুযোগ করে দিয়েছেন। তো যাই হোক, আজকে আমি এই প্রোগ্রামে আসতে পেরে আসলে সত্যি আমি আনন্দিত, আপ্লুত, আপনাদের থেকে দোয়া নিতে পেরে, আজকে দোয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে দাঁড়াতে পেরে। দোয়া চাই আল্লাহ পাক যেন আমারও নবীজি তরিকা অনুযায়ী হক্কানি আউলিয়া কেরামের অনুসৃত পথে, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামা কেরামদের পক্ষে, তাদের সাথে থেকে আমলি জিন্দেগি গঠন করে আল্লাহ পাকে প্রিয় গোলাম হয়ে বিদায় হতে পারে। আমরা সবাই যেন আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হুজুর তো আপনাদের দাওয়াত দিয়ে থাকেন, বা এখানে আমাদের মুরব্বী আমাদের জনাব সিবি সাহেব হুজুর আছেন, আমাদের জনাব মুফতি মাওলানা মহিউদ্দিন সাহেব আছেন, সব অনেক ওলামা কেরাম এখানে আছেন। তা আমি যেহেতু অত ক্ষুদ্র মানুষটি সারসিনা শরীফ থেকে আপনাদের সামনে দেওয়ার উদ্দেশ্যে এসেছি, তো সাথে সাথে আমিও আপনাদেরকে সারসিনার মাহফিলের দাওয়াত দিয়ে যাই। আপনারা জানেন তারপরেও সারসিনা বছরে মাহফিল হয় 3 বার। কয়বার হয়? অগ্রহায়ণের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুন মাসের 27, 28। এখানে আমরা যারা আসি সারসিনাতে গিয়েছি, এরকম কারা কারা আছে কারগুলো দেখেন। সারসিনাতে যারা গিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা বাবাজিরা গিয়েছেন। তবে অনেকে যারা আছেন হাত জাগাইতে পারেন নাই, তাদেরও মনে চায় যে যাই, কিন্তু সময় সুযোগ হয় না, ব্যবসা বাণিজ্য, চাকরির নথি, অনেক ব্যস্ততা। তো যাই হোক, আমরা চেষ্টা করব আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখতে। দরকার আছে না? আছে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। কিছু আজ থেকে প্রায় 2 মাস আগে আমাদের সারসিনা শরীফের শাহ সুফি আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের সকলেরই হুজুর এখানে বহুবার এসেছেন, আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ পাক হুজুর কিবলাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকামের মেহমান হিসেবে কবুল করুন। বর্তমান হযরত পীর সৈয়দ আল্লাহ পাক নেক হায়াত দান করুন। আপনাদের থেকে দোয়া চাই, আমার আব্বু আম্মা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ পাক যেন বেশি বেশি আমাকে খেদমত করার তৌফিক দান করেন। আপনাদের কমিটিতে যারা আছেন আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সদরে আঞ্জুমান, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন, আমার মাথার তাজ, আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, আমাকে বলেছেন আসতে হবে। আমার প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করে দিয়েছি, না হুজুর বলেছেন। আমি তাদেরকে বুঝিয়ে অন্য ডেটে দিয়ে আপনাদের কাছে এখানে আসার দোয়া নেওয়ার একটা সুযোগ পেয়েছি। যাই হোক, হুজুরের জন্য দোয়া করুন আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন, বলুন আমিন। দিন ইসলামের আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না
Yes. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের টার্গেট 11টা থেকে 11:15টার মধ্যে প্রোগ্রামটা ইনশাআল্লাহ ক্লোজ করে দিব। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন। তাবাররুকের দায়িত্বে যারা আছেন দ্রুত তাবাররুক রেডি করুন ইনশাআল্লাহ। যারা তাবাররুক কমপক্ষে ওয়াজ শুনছেন আর না শুনেন, কমপক্ষে বরকত নেওয়ার জন্য তাবারুকটা আপনারা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় যারা যেখানে আছেন আলহামদুলিল্লাহ সকলে ভিতরে চলে আসুন। আমাদের জাস্ট টাইমে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটি ক্লোজ করে দিব। আমি কোনো লম্বা চড়া কোনো বক্তব্য দিব না, যেহেতু প্রতি শুক্রবারে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, কথা হয়, আলোচনা হয়। আজকে আর নতুন কোনো আমরা খুব বড় কোনো আলোচনা করবো না ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع صلوا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই এলাকার কাউন্সিলর জনাব আলহাজ শফিকুল ইসলাম সেন্টু সাহেব, ওনার আসার কথা ছিল, শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে উনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন যে হুজুর আমার খুব ইচ্ছা ছিল, তো পায়ে একটু সমস্যা হওয়ার কারণে তিনি আসতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। দোয়া করুন আল্লাহ তাআলা ওনার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন বলি আমিন। এই মুহূর্তে মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে এজাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের সহযোগিতায়, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবছর মসজিদের ভিতরে হলেও অত্যন্ত জাঁকজমকের সাথে শানদার আমরা মাহফিল করতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা একবার পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুজন আলেম আপনাদের সামনে কথা বলেছেন, একজন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আসা পর্যন্ত, আরেকজন এশার নামাজের পর থেকে নিয়ে প্রায় 10:30 পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। তাদের অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর কথা বলেছেন। আমি সবার আলোচনা শুনতে পারি নাই, যাই হোক আমি খুব বেশি সময় নেব না। কয়েকটা কিতাব আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এই কিতাবগুলো 700-800 বছর আগের লেখা কিতাব, কোনটা কিতাব 1200 বছর আগের লেখা কিতাব। আজকে দেখলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আপনার কিশোরগঞ্জ জেলা এবং ভৈরবে ব্রাহ্মণবাড়িয়া ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে মারামারি করে একজন শহীদ হয়ে গেছে। বলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মিলাদ, এটা কি মারামারির জিনিস বাবা? এটা একটা নফল কাজ, একটা জায়েজ কাজ। আপনার ভালো লাগবে আপনি করবেন, আপনার ভালো লাগবে না আপনি করবেন না। এটা তো কোনো মারামারির বিষয় নয়। কথা বলেন, এটা কি কোনো মারামারির বিষয়? খুবই দুঃখজনক যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। মনে রাখবেন, ধরাকে সরা মনে করবেন না। এই দিন নয়, আরো দিন আছে। বেয়াদবিটা কিন্তু রাসূলুল্লাহর সাথে। কথা বলেন, আপনাকে একটা জিনিস ভালো নাও লাগতে পারে। আমরা এখানে মাহফিল করছি, অনেকের ভালো নাও লাগতে পারে। ভালো লাগবে না তার মানে কি আমি এটা করতে দিব না? সবার কি সব জিনিস ভালো লাগে? যে ভাইয়ের ডায়াবেটিক্স রোগ হয়েছে তার তো চিনি ভালো লাগবে না, ওনার তো চিনি খাওয়া যাবে না, যাবে নাকি? আবার যার ডায়াবেটিক্স হয় উনি চকলেট খেয়ে চিনি খেয়ে ডায়াবেটিক্সের গিয়ার বাড়ায়, ওনার জন্য চিনি খেয়েই উঠাইতে হবে, ঠিক না?
যার হাই প্রেশার, উনি যদি রেড মিট তারপরে গরুর গোস্ত খায়, খাসির গোস্ত খায়, প্রেশার বেড়ে যাবে, ঠিক না? ওনার জন্য এগুলো খাওয়া যাবে না। আবার যার প্রেশার কম, বলে প্রেশার লো হয়ে গেছে, ওনার জন্য আবার গোস্ত বা ডিম কিছু খেয়ে প্রেশার উঠাইতে হয়। সব জিনিস সবার জন্য সমান না, এটা আপনাকে মনে করতে হবে। ঈদে মিলাদুন নবীর দলিল আমরা কি দিব? যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, আজ থেকে 800 বছর আগে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি 852 হিজরির আলেম। এই আমার হাতে যে কিতাবটা দেখছেন, এটার নাম সহিহুল বুখারী। এটা বুখারী শরীফ, এটার 2য় খণ্ড। সুবহানাল্লাহ বলে। আমি মাস্টার্সে এটা পড়াই ছাত্রদেরকে। এটার জের জবর পেশ নাই। কি জের জবর পেশ? আমরা এটা পড়াই, এরকম 2 খণ্ড, এটা 2য় খণ্ড। পুরাটাই আমরা ফার্স্ট টু লাস্ট ছাত্রদেরকে খতম করাই দিই। এই কিতাবটি যিনি লিখেছেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী। আল্লাহু আকবার। 256 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। উনি বলছেন, এই কিতাবটা লেখার আগে আমি নবীজির রওজা মুবারকায় গেছি, 2 রাকাত আগে নামাজ পড়েছি, এর আগে উজু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, জমজমের পানি পান করেছি। এর বিশুদ্ধতা যাচাই করার জন্য আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছি, তায়াক্কান্তু বিসিহ্হাতিহি। নবীজির রওজা মুবারক থেকে ইশারা পেয়ে তারপর 7275টা হাদিস এই কিতাবে আমি লিখে দিয়েছি। সবচেয়ে বড় বেদাত এই বুখারী শরীফ। এটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগেও ছিল না, তাবেঈর যুগেও ছিল না। এটা অনেক পরে লেখা হয়েছে। আমাদের দেশের কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, সরকারি বলেন আধা সরকারি বলেন, বেসরকারি বলেন, যেই মাদ্রাসায় বলেন না কেন, মাঝে মধ্যে আমাদের এখানে লিফলেট পাঠায়, বলা হয় যে খতমে বুখারীর মাহফিল, বুখারী শরীফ খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখছেন, বুখারী শরীফ খতম করার পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা নির্ঘাত কবুল হয়। কোরআন মাজিদ যেমন 30 পারা, এই সহিহ বুখারী এটাও পারা লেখা আছে 30 পারা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই বুখারী শরীফ যদি কখনো প্লেনে থাকে, প্লেনটা কখনো ক্রাশ হবে না। এই বুখারী শরীফ যদি কখনো কোনো লঞ্চে থাকে, লঞ্চ ডুববে না। সমরকন্দে একবার 9 মাস পর্যন্ত বৃষ্টি হয় না। ইমাম বুখারী এই কিতাবের যিনি লেখক, ওনার মাজারে গিয়ে, এখন তো মাজার ভাঙার প্রতিযোগিতা চলছে, কথা বলেন না কেন? দেখেন, যারা মাজার ভাঙতেছেন ইনার আবার মন্দির পাহারা দিচ্ছেন, বলেন না? যারা মাজার ভাঙে তার পাহারা দেখি। আপনি মন্দির আপনি পাহারা দেন আর মাজার আপনি ভাঙেন। হ্যাঁ, আপনার মাথায় যদি উকুন হয়, মাথা কেটে ফেলা যাবে না, উকুন দূর করেন, কথা বলেন না কেন? আপনার মাথায় উকুন হলে মাথা কেটে ফেলা যাবে না, উকুন দূর করতে হবে, নাকি মাথা কেটে ফেলবে? যদি কোনো মাজারে বেদাতি কর্মকাণ্ড হয়, শিরিক হয়, মাজার পূজা হয়, ওই মাজারের যারা দায়িত্বশীল তাদেরকে গ্রেফতার করেন, তাদেরকে ধরেন, তাদেরকে আলটিমেটাম দেন, 7 দিনের মধ্যে অন্যায় অপকর্ম দূর করো, নচেত তোমার মাজারকে তোমাকে দায়িত্বে রাখা যাবে না। তাদেরকে আলটিমেটাম দেন। যিনি কবরে যিনি আছেন তার কি অন্যায়? কথা বলুন, জোরে বলুন। তা আপনি মন্দির পাহারা দিলেন, গির্জা পাহারা দিলেন, এটা কিসের ভয়ে পাহারা দিচ্ছেন? ভারতের ভয়ে যে আপনাদেরকে বলবে, এটা এই ভয়ে পাহারা দিচ্ছেন। আর যে আপনি মাজার ভাঙছেন, এটা থেকে আপনাকে একটু আল্লাহর ভয় কি আপনার নাই? এটা আপনাকে চিন্তা করতে হবে।
খুব ভালো করে খেয়াল করবেন, যারা মাজলুম তাদের প্রতি আমাদের দয়া আছে না নাই? কিন্তু মাজলুম যদি ক্ষমতা পায় জালেম হয়ে যায়, তখন আর মানুষের সিম্প্যাথি আর থাকে না। কথা বলেন না? হ্যাঁ, আমি কোন মাজার, ভণ্ড মাজারের পক্ষে নয়, ভণ্ড মাজারের বিরুদ্ধে আমি সবসময় বলি। একদল মাজারের লোক আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, নারী পুরুষ সবাদ বিচরণ, বড় বড় ডেকচি নিয়ে রান্না হয়, ছাগল গরু মান্নত করলে মুতাওয়াল্লির পেটে চলে যায় পুরো ছাগল। এইরকম মাজার, এইরকম মাজারের মুতাওয়াল্লিদেরকে গ্রেফতার করে মাজারকে বেদাত মুক্ত করতে হবে। হাত তুলে দেখাও মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিন্তু হক্কানি পীর মাশায়েখদের মাজার, এটা ভাঙ্গার সাহস করবেন না। মান আদা লিল্লাহি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহর ওলিদের সাথে যারা বিরোধিতা করে, আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। মনে রাখবেন, আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে চান, যত সৈন্য আছে একটাও টিকবে না। এদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিবের বাংলাদেশ। এদেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন আল্লাহর ওলিরা। ভণ্ডরানা, ভণ্ডরানা হক্কানি অলি। বলেন কোন অলি? এটার হেফাজত করবে, পাহারা দিবে আল্লাহর ওলিদের মাজার। এটা আল্লাহর ওলিরা নিজেরাই পাহারা দেয়। আল্লাহু আকবার। তবে আমরা সবসময় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন। মাজার যাওয়া সুন্নাত, মাজারে জিয়ারত করা কি কপাল ঠেকানোর জন্য নয়, মুরগির জন্য নয়। মাজারে যিনি আছেন, বলবো আল্লাহ যদি তিনি তোমার বন্ধু হয়, তাহলে তার উসিলায় তুমি আল্লাহ আমার বিপদ দূর করে দাও। মাজারওয়ালার বিপদ দূর করার কোনো ক্ষমতা নাই। উনি পারেন দোয়া করে দিতে, উনাকে উসিলা দিব, উনার কোনো ক্ষমতা নাই। বহু মাজারে তো মশারি টানান, কেন মশারি টানান? কে মশা তাড়ানোর ক্ষমতা নাই, তা আপনার বিপদ তাড়াইবে কেমনি? কথা বলেন না কেন? মাজারে টাকা দেওয়া জায়েজ নাই, টাকা দিতে হবে মাজারের পাশে কোনো এতিম খানা লিল্লাহ বলি, কোন যদি এতিম থাকে, মুসাফির থাকে, তাদেরকে আপনি টাকা দিবেন। এই মাজারে ওয়ালার টাকার দরকার আছে? কারণ কবরের নিচে যে টাকা দেন, ওই টাকা তো ওই দেশে চলবে না। কি বলেন, চলবে নাকি? এই জন্য বাবা, মাজার জিয়ারত করা সুন্নাত। কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর আলান ফাজুরুহা। আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, তোমরা এখন কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। আল্লাহু আকবার বলে। উনার মাজারে গিয়ে দোয়া করেছেন সমরকন্দের গভর্নর। সমরকন্দের গভর্নর দোয়া করে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, উনাকে উসিলা দিয়ে আল্লাহর কি মেহেরবানি, 1 সপ্তাহ বৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই বুখারী শরীফ থেকে 2টা হাদিসের দলিল দিব ঈদে মিলাদুন নবী। কয়টা? আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, কোনো পীরের কথা নয়, কোনো বুজুর্গের কথা নয়, 2 জন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব এই কিতাব থেকে, যারা ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছে। এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই, এই 2 জন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে। আমি এখনো চ্যালেঞ্জ দিলাম, যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। 2টা দলিল আমি দেই নাই, কোন মসজিদের ইমাম দেন নাই। এই দলিল 2টা দিয়েছেন কোন মসজিদের ইমাম নয়, মুজতাহিদ ইমাম, যাদের লক্ষ হাদিস মুখস্থ ছিল। এমন পণ্ডিত বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফতুহুল বারি আলা শারহ সহিহুল বুখারী। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনু হাজার আসকালানি, 852 হিজরি আলেম, আজ থেকে 700 বছর আগের লেখা। আর এই কিতাবটি লেখা 1200 বছর আগের লেখা কিতাব। আল্লাহু আকবার বলেন। কত বছর? সবাই বলেন
1200 বছর আগের লেখা কিতাব। কি দলিল দিলেন? দলিল দিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস 4801 নম্বর হাদিস, আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন। কোন জায়গায়? মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে। কি রোজা? জিজ্ঞেস করলেন লেমা তাসুমুনা হাদাল ইয়াউম, এই দিনে কেন রোজা পালন করো? তো ওরা বলল এই দিনে আমরা এই জন্য রোজা পালন করি কারণ এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে, ইহুদিদের নবীর নাম মুসা আলাইহিস সালামকে এবং তার কওম অনুসারী যারা, তাদেরকে ফেরাউনের জুলুম থেকে, কথা বলেন, 90 ফেরাউনরা বিদায় হলো না? ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে এই দিনে মুক্তি দান করেছেন। বলো আচ্ছা, এই দিনে মুক্তি দান করেছিলেন কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে। তো এই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি বলেন? শুধু তাই নয়, ইয়াত্তাখিজুনা হাদাল ইয়াউম ঈদান, এই দিনটাকে তারা ঈদের দিনও বানাইতো। কি দিন বানাইতো? এবং নিজের পরিবার পরিজনদেরকে, স্ত্রীদেরকে গহনা পরাইতো, অর্নামেন্টস। আল্লাহ নবী বলেন, শোনো, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি রাসূলুল্লাহ মুসা নবীর সাথে সম্পর্ক বেশি ভালো, অধিক হকদার। কারণ নবীরা আমরা ভাই ভাই। বলেন নবীরা আমরা কি? মুসা নবী কালিমুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আগামী বছর 9 তারিখ আর 10 তারিখ তোমরা রাখো একদিন। আমি রসুল যদি বেঁচে থাকি আমি রোজা রাখবো কয়দিন? আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে। এখন এই হাদিসটা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনে বলেছেন, আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 1117 1118 দুইটা পৃষ্ঠায়। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। এই পৃষ্ঠায় এনে তিনি প্রমাণ করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, তিনি প্রমাণ করছেন। কি প্রমাণ করছেন? তিনি বলছেন, ফায়ুস্তাফাদু মিনহু ফিলুশ শুকরি লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসদাই নিমাতিন আও দাফি নিকমাতিন। তিনি বলছেন, যদি কোনো নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলা কোনো নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন, তখন সেই বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যাবে এবং প্রতি বছর ঠিক এই দিনে অনুরূপভাবে শুকরিয়া আদায় করা যাবে। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় বিভিন্ন ইবাদতের মাধ্যমে, যেমন সেজদা, রোজা, পবিত্র কোরআনের তেলাওয়াত ইত্যাদি। আর রবিউল আউয়ালের সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন। কোন নিয়ামত? যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এটা একটা নিয়ামত। তো বলো, তোমরা যদি এই নিয়ামতে প্রতি বছর আমরা আশুরা রোজা রাখি না, অনুষ্ঠান করি না? আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, বলো তো নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ফেরাউনের কবল থেকে একটু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, আযাব উঠাই নিয়েছেন, এটারে যদি তোমরা স্মরণ করতে পারো, তাহলে আমার নবীকে কোটি কোটি বার স্মরণ করা যায়। এটা উনি বুখারী থেকে হাদিস দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। উনি আরেকটা হাদিস দলিল দিয়েছেন সহিহ বুখারী থেকে, 5101 নম্বর হাদিস, কিতাবুন নিকাহ। সুবহানাল্লাহ। উনি শুধু বুখারী থেকে দিয়েছেন। ক্বালা উরওয়াতু, হযরত উরওয়া বলেন, ওয়া সুয়াইবিয়াতু মাওলাতু লিআবি লাহাব, সুয়াইবিয়াতু মাওলাতু লিআবি লাহাব, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, যিনি রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, সে বলছে যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে চাচা, কবরের কি খবর?
কবরে। আমি তো বললেন কাট্টা কাফের আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আপনি তো বলছেন যে কবর কেমন ব্যবহার করছে আপনার সাথে, একটু বলেন তো। বলল বেশাররে হিবাতিন, কবর আমার খবর করে দিছে। কবর আমার দুই দিক থেকে চাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছে। ক্বালা লাহু মাযা লাকিতা, তবে একটা খুশির সংবাদ, প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরের আযাব হালকা করা হয়। আরো জোরে বলেন। এক আঙ্গুলে দুধ পাই, আর এক আঙ্গুলে আমি মধু পাই। এটা আমি খাই, খেয়ে আমার দিলটা একটু ভালো লাগে, আমার কবরের আযাবটা হালকা হয়। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটাকে কেন্দ্র করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওনার লেখা কিতাব এখানে আছে, আল হাবিউল ফতওয়া। আমি মিশরের সেই বই মেলা থেকে এই বইটা কেনা হয়েছে। এটা লিখছেন আল্লামা সুয়ুতী, যিনি ৭৫ বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন। লিখেছেন ইমাম সাখাবী ৯০২ হিজরির আলেম, এত বড় পণ্ডিত, তিনি এই হাদিসটা দিয়ে প্রমাণ করছেন। আরেকটা বই আছে আমার কাছে, ইবনু নাসিরউদ্দিন দেমাশকি, যে বইটার নাম হলো জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার। এই বইটা আমি এবার দেখলাম মক্কা শরীফ মদিনা শরীফের লাইব্রেরিতে খুঁজে পাইলাম ৮ খণ্ডে। এটাও মিশর থেকে কেনা। আল্লাহু আকবার বলেন। উনি প্রমাণ করে দেখাই দিলেন, অবাক করার মতো। উনি বলছেন, দেখো তোমরা, ইজা কানা হাজা কাফেরান জাযামুহু, যখন একজন কাফেরের ব্যাপারে আল্লাহ নিন্দা করলেন, ওয়াসাবাত ইয়াদাহু ফিল জাহিমে মুখাল্লাদা, যার হাত চিরদিন জাহান্নামে থাকবে, আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমান ইউখাফফাফু আনহু লিসসুরুরি বিআহমাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে কাট্টা কাফের আবু লাহাবের যদি কবরে আযাব হালকা হয়, তিনি বললেন তাহলে একজন মুমিন যদি রাসূলুল্লাহর জন্মে খুশি হয়, তাহলে একজন কাফেরের চেয়ে মুমিন তো কবরে আর বেশি উপকার হবে। উনি বলছেন এই দুইটা হাদিস আমি বুখারী থেকে ঈদে মিলাদুন নবীর প্রমাণ পেয়েছি। এটা বললেন একজন ইমাম ইবনে হাজার আসকালানী, আর একজন জালালউদ্দিন সুয়ুতী। এটা আমরা কেউ বলি নাই। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। আমি আর তেমন কোনো কথা বাড়াবো না, শুধু এতটুকুনই আপনাদেরকে বলবো। একজন বড় মাপের পণ্ডিত, ওনার নাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, সুবহানাল্লাহ বলেন। উনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে এনেছেন, দেওবন্দি উলামায়ে কেরামদের খুব খেয়াল করে শুনবেন। উনি লিখেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार के लायक हो कि उनके मेरी तमाम अमल में फसद नीयत व कमी अमल शरीक है। अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और ओह ये है कि मिलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम की मौका पर मैं खड़े होकर सलाम पढ़ाता और निहायत ही आजिज़ी व खाकसारी मोहब्बत व खुलूस के साथ तेरी हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद भेजा रहा है। उन्हीं বলছেন আমার জীবনে যত আমল করেছি সব আমলের মধ্যে হয়তোবা নিয়ত একটু গরমিল থাকতে পারে, কিন্তু একটা আমল খালেস নিয়তে করেছি। সেই আমলটার নাম হলো আমি রাসূলুল্লাহর যখন মিলাদে দাঁড়ায় সালাম দিয়েছি, এইটা আমল আমি নেক নিয়তে করেছি। আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমার বিশ্বাস এই আমলের উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আরেকজন দেওবন্দি আলেম, ওনার নাম আশরাফ আলী থানভী সাহেব, চিনেন না ওনাকে? হাকিমুল উম্মাত। এবং ওনার পীর হচ্ছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার ছাত্র হলো আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। এখান থেকে আমাদের চরমনায় পীরে মরহুম আস্তে আস্তে করে এই দিক থেকে সিলসিলা গেছে। উনি বলছেন ফায়সালায়ে হাফতে মাসাইল 5 নম্বর পৃষ্ঠায় উনি 7টা মাসালা এনেছেন। लिखसन मशरब फकीर का ये है महफिल मौलूद शरीफ में शरीक होता हो, बल्कि जरिया बरकत समझा कर हर साल
मुनाकत करता हो और कियाम में लुत्फ व लज्जत पाता हो তিনি বলেন প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি কিয়াম করি নূর নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম জানাই এবং আমি এই যে সালাম জানাই এতে আমি আমার হৃদয়ে স্বাদ পাই আমি মজা পাই আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার তার ওস্তাদ মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের ওস্তাদের नाम हलो तार शाह अहमद सईद हनाफी मुलफुजात लिखसन ताज़ीम दीनदार को खाना होना दुरुस्त है और पाँव चुमाना ऐसी है शख्स को भी दुरुस्त है हदीस से साबित है बोले একজন মানুষের পাশ হয়ে সালাম করা যাবে তার সম্মানে দাঁড়ানো যাবে একজন মানুষের সম্মানে যদি দাঁড়ানো যায় আমার নবীর সম্মানে দাঁড়ানো যাবে না জোরে বলেন না উনার আরেকটি বক্তব্য হাকিমুল উম্মাত মানা আশরাফ আলী থানভী সাহেব উনার লেখা কিতাব উনার উস্তাদের লেখা কিতাব ফাতাওয়ায়ে এমদাদিয়া বলেন কি নাম আরো যারা বলেন কি নাম ফাতাওয়ায়ে এমদাদিয়া এই কিতাবের মধ্যে তিনি খুব সুন্দর করে একটা কথা লিখছেন এই কথা বলে আমি শেষ করব উলামায়ে মিসর কি ইস্তিফতা কি জবাব में लिखे हैं ওয়াল ইহতিফাল বিযিকরিল বিলাদাত ইন কানা খালিয়ান মিনাল বিদআতিল মুরাওয়াজা জায়েজুন बल मंदूबुन का सायर अस्कारी सल्लल्लाहु अलैहि वसल्लम वल क़ियाम इंद ज़िक्र बिलादती शरीफा हाशा कल्ला अन यकूना कुफ्रा তিনি বলেন আল্লাহ নবীর শানে যদি কেউ মিলাদ পড়ে কিয়াম করে কসম আল্লাহর এটা কখনো কুফরি হবে না এটাকে তোমরা বেদাত বলো না বলো না বলো না আল্লাহু আকবার আরো যেন আল্লাহু আকবার এটা সই করেছেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান সাহেব শাইখুল হাদিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি শাইখুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ আহমদ শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান শাইখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম অনেকেই এটাকে তারা প্রমাণ করে দিয়েছেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার গৌহারডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা গৌহারডাঙ্গা মাদ্রাসার গোপালগঞ্জ গত বছর মানে আগের দিন খতিব ছিলেন ওনার আব্বা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব জাতীয় মসজিদের খতিব তাসাউফ তত্ত্ব কিতাবের 41 পৃষ্ঠায় লিখেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়ত লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে সেজন্য রোজা শরীফের সামনে নিজেকে হাজির ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনো দোষ হইতে পারে না কেউ কেউ মিলাদ শরীফের কিয়ামকে বেদাত বলে উড়িয়ে দিচ্ছেন তাই বেদাত নিয়ে কিছু বলা দরকার মনে করেছি এই ব্যাপারে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের বক্তব্য পেশ করব তিনি বলছেন বাকি রহিল কিয়ামের কথা কেউ যদি নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম জানায় এটা বেদাত হবে না হবে না হবে না উনি বেহেশতে যাওয়ার কিতাবে লিখছেন বছরে একবার নয় শুধু মসজিদে মাদ্রাসায় নয় বরং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করা একান্ত দরকার আল্লাহু আকবার আরেকজন সুর সম্রাট বলেছিলেন পৃথিবীর কোন কিতাবে ঈদে মিলাদুন নবীর কথা নাই পৃথিবীর কোন কিতাবে নাই আর পৃথিবীর কোন কিতাবে ইয়া নবী সালাম আলাইকা নাই আমরা দেখলাম আশরাফ আলী থানভী সাহেব ঈদে মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন আর আমাদের এখানে রহমানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন আমার উস্তাদ তিনি আল্লাহু আকবার বলেন খুব খেয়াল করে শুনবেন উনি বলেছেন উনার লেখা কিতাব পঞ্চম খণ্ড বুখারী শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে উনি লিখে দিয়েছেন আল্লাহর হাবিবের সম্মান আলোচনা করছেন নবীজিকে নূর বলে বলছেন তিনি এক পর্যায়ে নবীর ব্যাপারে বলে দিয়েছেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা উনার বাংলা বুখারীর মধ্যে আজও লেখা আছে কেউ এটাকে মিটাই দিতে পারে নাই এই কিতাব আমাদের কাছে মওজুদ আছে আল্লাহু আকবার আমি বললাম দোস্ত তুমি বললাম পৃথিবীর কোনো কিতাবে নাই আমি বললাম পৃথিবী লাগবে না মুহাম্মদপুরে আসো দেখাই দেই আল্লাহু আকবার আমরা এগুলো নিয়ে কখনো দ্বন্দ্ব করি আপনার ভালো লাগে আপনি ঈদে মিলাদুন নবী করেন আপনার ভালো লাগে না আপনি করবেন না এটা নিয়ে কেউ বাড়াবাড়ি আমরা কখনো করব কাউকে গালিগালাজ করব এটা কোনো মারামারি করার বিষয় নয় আমাদের টার্গেট যে নবীর মিলাদ সেই নবীর সিরাত মিলাদুন নবী যে দলিলে জায়েজ সিরাতুন নবী একই দলিলে জায়েজ আল্লাহু আকবার বলেন এখন প্রশ্ন করতে পারবে হুজুর কত কথাই তো আপনারা বলেন
আমরা যাব কোন দিকে? আমরা যাব এক হুজুর এক একটা বলেন আমরা যাব কোন দিকে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মাসআলা কোরআনে না পাই, হাদিসে না পাই, তাহলে কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলেন, যদি না পাও তাহলে সাবিরুল ফুকাহা ওয়াল আবেদিন, ফকিহ যারা, আবেদ যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের কথা তুমি মানবা। সুবহানাল্লাহ বলেন। তোমার রায়টা চালাই দিও না। আপনারা শুনেন নাই আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি কি মিলাদ কিয়াম করেন নাই? সাক্ষী নেন আপনারা? উনি ঈদে মিলাদুন নবী করেন নাই? করেন নাই? অবশ্যই করেছেন। আশরাফ আলী থানভী সাহেব করেন নাই? করেন নাই? ফুরফুরা করেন নাই? সারসিনা করেন নাই? সতুরা করেন নাই? দেশের সেরা সেরা আলেমরা করেছে। ইভেন শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি শুনেছি কয়েক কাঠা জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, শুধু বসে এখান থেকে যত ফসল হবে এই ফসল দিয়ে মিলাদুন নবীর জন্য খরচ করা হবে। আল্লাহু আকবার বলেন। আমার দেশের সবাই এটা করেছেন, সবাই এটা করে গেছেন, তবে এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করে নাই। কিন্তু আমরা এখন বাড়াবাড়ি করতেছি। আমাদের টার্গেট হলো নবীজির সুন্নতকে লালন করা, পালন করা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে এমন কোনো কিছু বাকি নাই যেটার আলোচনা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলেন। অজগর সাপের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আরাফের 107 নম্বর আয়াত, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবহানুম মুবিন। কোরআনে অজগর সাপের কথা আছে। কোরআনে আল্লাহ তাআলা উটের কথা বলে দিয়েছেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ মশার কথা বলেছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। মশার কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? গরুর কথা কোরআনে বলেন আল্লাহ। গরুর নামে, গাভীর নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল বাকারা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান। ছাগলের কথা কোরআনে বলে নাই? কি বলেছেন? খালি গরুর কথা বলেছেন। ছাগলকে কি মাইনাস করছে? না না, ছাগলের কথা আল্লাহ বলেন। আহারে, ছাগলের কথা সূরাতুল আনামের 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সামানিয়াতা আজওয়াজিন মিনাদ দানি ইসনাইন ওয়া মিনাল মাজি ইসনাইন। বকরির কথা, ছাগলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বানরের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কিসের কথা? ফালাম্মা আতাও আন মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। বানরের কথা সূরা আরাফে বলেছেন। শুকরের কথা, যে শুকর খাওয়া হারাম, এটার কথা আল্লাহ কোরআনে বলেন নাই? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। মাছের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালু ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলাকু যুবাবা। আল্লাহু আকবার। হুদহুদ পাখির কথা কোরআনে বলেছেন, ওয়া তাফাক্কাদা তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আল্লাহ যেমন হুদহুদ পাখির কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল। সিংহের কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভেড়ার কথা আল্লাহ বলেছেন, কুকুরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ফামাসালুহু কামাসালিল কালবি। কুকুরের কথা আল্লাহ বলেছেন, সিংহের কথা বলেছেন। ফাররাত মিন কাসওয়ারাতিন। আল্লাহ তাআলা সিংহের কথা বলেছেন। হাতির কথা তো সূরা ফিলে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাকের কথা বলেছেন আল্লাহ তাআলা, ফাবাসাল্লাহু গুরাবা। আল্লাহ কাকের কথা বলেছেন। মাকড়সার নামে সূরা দিয়েছেন, আনকাবুতের নামে, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এত কিছুর কথা আল্লাহ কোরআনে বললেন, তার হাবিবের কথা কোরআনে বলে নাই? আব্দুল্লাহ দেখান বলেছেন কিনা? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তার হাবিবের কথাও কোরআনে আছে। সেই হাবিবকে মানতে হবে কিনা? তার সুন্নাত আমরা লালন করব, পালন করব কিনা? অবশ্যই সুন্নাত পালন করব। মিলাদুন নবীর উদ্দেশ্য হলো নবীর সুন্নাহকে যেন চিন্তা করি। আমি আজকের এই প্রোগ্রামে 5 জন মানুষ চাই, 5 জন মানুষ আমি দেখতে চাই যিনি রাসূলুল্লাহর তরিকা মতো চলতে চান। 5 জন মানুষ দেখবো। আমার নবীর মুখে দাড়ি ছিল কিনা? শুনেন আগে, নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীজি মাথায় টুপি দিতেন কি দিতেন না? পাগড়ি পরতেন কিনা? জামা পরতেন কিনা? কিন্তু ভুল তো আমাদের অনেক সময় হয়। ভুল তো ভুলেই বলেন না, ভুল কি?
ভুল তো ভুলেই। আমরা কি নবী যেমন ছিলেন ওই তরিকায় কি আমরা চলতে চাই? আবার নবীর মুখে বুক ভরা দাড়ি ছিল। আমি এমন কোন যুবককে দেখতে চাই যাদের দাড়ি উঠেছে কিন্তু ভুলে কামিয়ে ফেলেছেন, বলে হুজুর দাড়ি ভুলে কামাইছি। ভুলে কিন্তু অন্যটা কামায় না, অন্যটা কেউ ছেঁচে ফেলে না, দাড়িগুলো কামায় ফেলে। তা আমি বলবো আপনাদেরকে, দাড়ি কেটে ফেলেছেন এইরকম কোন যুবক আছে কিনা? 5 জন যুবক যাদের জন্য আমি খাস দোয়া করে দিব, যে যারা আল্লাহ হাবিবের এই মিলাদুন নবীর মাহফিলে টার্গেট করবেন যে আমি যতদিন বেঁচে থাকবো আমি নবীর তরিকায় দাড়ি কখনো আমি কাটবো না, ছাড়বো না, দাড়ি রেখে দিব। এইরকম 5 জন যুবককে আমি চাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটু দাঁড়ান না দেখি, বিসমিল্লাহ বলে নারে তাকবীর, আরে যেন নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। চাইছিলাম 5 জন, হয়ে গেছে অনেক, আলহামদুলিল্লাহ। 1 2 3 4 এদের জন্য দোয়া করুন। এদের ইচ্ছায় বাবা আরো অনেকেই আছে নবীর তরিকায় চলতে চায়, এদের জন্য খাস দোয়া করুন। আল্লাহ এদের জীবনে যেন বরকত দান করে, আল্লাহ যেন এদেরকে কবুল করে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। ট্রেডিশন হয়ে গেছে, জুমার আগে আসে না, আসে সবার শেষে, যাই সবার আগে। যাওয়ার সময় আবার জুতা পাল্টায় নিয়ে যায়। কি যে ভেজা, কি পাল্টা নিয়ে যায়, জুতা পাল্টা নিয়ে যায়। এরকম করা যাবে না, যাবে নাকি? সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। আপনি নবীর মোহাম্মতে মিলাদ করলেন, কিয়াম করলেন, ঈদে মিলাদুন নবী পালন করেন, বাড়িতে যায় সুদের ব্যবসা খুলে দিলেন, ঘুষের ব্যবসা কারবার শুরু করে দিলেন। এই মিলাদ আপনার কখনো কাজে লাগবে না। আমি অনুরোধ করব, নবীর মহব্বত, আমরা নবীকে ভালোবাসবো নবীর ইত্তেবার জন্য। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মঞ্জুর করুন। জোরে বলি আমিন। অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন, বিশেষ করে মোহাম্মদ সবুজ মিয়া, তার পিতা মৃত্যু মরহুম মোহাম্মদ একরাম হোসেন, তার জন্য স্পেশাল দোয়া চাওয়া হয়েছে। আর অনেকেই দোয়ার জন্য দরখাস্ত করেছেন। বিশেষ করে এখনই দোয়া হবে যারা এখনো বাহিরে আছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাহিরে কোনো আমরা তাবারুক দিব না। সবাইকে মসজিদে আসার জন্য অনুরোধ করছি। তাবারুকের দায়িত্বে যারা আছেন দ্রুত তাবারুক গুছাই নেন। আজকের আমাদের এই প্রোগ্রামটি করতে আপনাদের সহযোগিতা আমরা প্রোগ্রামটি করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন আমরা এই প্রোগ্রামটি করতে পারতাম না। আপনারা উপস্থিত হয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, 1টি টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত যারা দিয়েছেন, আমি সবাইকে এই মাহফিলের বরকত যেন আল্লাহ যেন তাদেরকে নসিব করেন, আমি তাদের জন্য দোয়া করি। মসজিদের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যারা খেদমত করেছেন সবার জন্য আমি দোয়া করি। যারা কবরে গেছেন আল্লাহ কবরে আযাবকে মাফ করে দেন। বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এই 2024 সালে যারা এই মাহফিলে খেদমতের আঞ্জাম দিয়েছেন, কিসের বলেন না, পুরো খেদমতের আঞ্জাম দিয়েছেন। মাহফিল একটা করা সহজ ব্যাপার না, বড় কঠিন ব্যাপার। এই পুরো মাহফিলটা হয়তো আপনারা কেউ টাকা দিয়েছেন, কিন্তু এই পুরো খেদমতের আঞ্জাম যারা দিয়েছেন তাদেরকে না বললে নয়। জনাব মোহাম্মদ আলহাজ ফরিদউদ্দিন ফরদ সাহেব, উনি বিশাল একটি খেদমতের আঞ্জাম দিয়েছেন। প্রায় 1000 মানুষের উনি তাবারুকের আয়োজনটা করেছেন। তাবারুকটা অনেক টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আমাদেরকে রাখে আপনি আগে খাইছেন, এটা বলতে পারেন। তবে আমি ওইটা আমি শুকরিয়াতন বলছি যে যেহেতু আমরা রোজা রেখেছিলাম, তা চিন্তা করলাম যে টেস্ট হয়েছে কিনা, পরে আপনারা আবার গালি দেন কিনা যে লবণ টবণ হয়েছে কিনা। তো এই জন্য আমি আগে দেখছি যে না, সব ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমি। উনি অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়েছেন, নিজে উপস্থিত থেকে এই মাহফিলের তাবারুকের আয়োজন তিনি করেছেন, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লি আফিয়া আল্লাহ নসিব করুন বলে আমি। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ইসহাক সাহেব, উনি এই খেদমতের আঞ্জাম দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। ওনার জন্য নেক হায়াতের দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। জনাব মোহাম্মদ সাজেদুল হক খান রনি সাহেব, উনিও এই মাহফিলের খেদমতের আঞ্জাম দিয়েছেন। জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, উনি পুরো দায়িত্বটি দেখছেন, কোন জায়গায় কি দরকার, এখানে এটা দরকার, এখানে ফুল দরকার, এখানে মাইক দরকার, এখানে এটা দরকার, অনেক খেদমত করেছেন। আল্লাহ তাআলা ওনার পরিবার পরিজনদেরকে কবুল করুন। জনাব মোহাম্মদ ইসলাম সাহেব, আমাদের মামা করে যারা বলি, উনি অনেক বিশাল খেদমত করেছেন, আল্লাহ তাআলা ওনার খেদমতকে কবুল করুন। খেদমতের আঞ্জাম দিয়েছেন। জনাব মোহাম্মদ চৌধুরী বকশি সাহেব,
আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। জনাব ডক্টর মোহাম্মদ মঈন আহমদ সাহেব, জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, এরা বিশাল খেদমত করেছেন, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। এই যে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন না, নতুন দুটো ফ্যান, দেখতেও খুব ভালো, আমার ভাই মিজান ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করুন। আর আমাদের আরেকজন ভাই আব্দুর রাজ্জাক ভাই সিঙ্গাপুর জেসেন, মানে উনি দুটো ফ্যান দিয়েছেন। এটা আমরা আজকে বলছি এই দুটো হয়েছে, এই দুটো হবে না, তো উনি বলছে হুজুর আমি দুটো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ফ্যানও আনা হয়েছে কিন্তু সময়ের কারণে লাগাইতে পারি নাই, আমরা চাই নাই, উনি খুশিতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। দোয়া করুন আল্লাহ তাআলা যারাই মসজিদের 1টি টাকা থেকে নিয়ে 1000 টাকা দান করলো, আল্লাহ সবার দানগুলোকে কবুল করুন, আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে কবুল করুন। আমি আপনাদেরকে এখন তাবারুকের প্রস্তুতির জন্য অনুরোধ করব, আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, আপনারা একটু মেহেরবানি করে, কষ্ট যদি না নেন, একটু দাঁড়াইয়া যদি কাতারগুলো সোজা করেন, তাবারুক দিতে সহজ হবে। আল্লাহর রাস্তায় একটু আমরা মেহেরবানি করে আমরা একটু সবাই দাঁড়াই, একটু দাঁড়াই সবাই। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। সকলে একটু মেহেরবানি করে দাঁড়ান। আর যারা বাহিরে আছেন সকলেই মসজিদের ভিতরে চলে আসুন, আমরা বাহিরে কোনো তাবারুক দেব না। যদি কাতার সোজা হয়ে থাকে মেহেরবানি করে আপনারা আল্লাহর রাস্তায় বসে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। বসুন, সকলে মেহেরবানি করে বসে যান। আর একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা মারহাবা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তাবারুকের দায়িত্বে আছেন, মেহেরবানি করে আপনারা দ্রুত তাবারুক নিয়ে হাজির হয়ে যান। যারা বাহিরে আছেন আমি অনুরোধ করব সকলেই মেহেরবানি করে মসজিদের ভিতরে চলে আসুন। আমরা প্রতি বছর বাহিরে করতাম, এবছরও করার ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টি, এবছর আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আজকের যে এত সুন্দর আবহাওয়া হবে তত কল্পনাই করতে পারি নাই। তো আগের আবহাওয়ার উপর আমরা আন্দাজ করে মনে করছি বাহিরে করা যাবে না। তা আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে আপনারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, অনেকেই বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। জনাব আনিসুর রহমানের ছোট ভাই মরহুম মোবারক হোসেন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, মাহফিলে 5000 টাকা দিয়েছেন। মোহাম্মদ ফারুক হোসেন তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, তার মেয়ে অসুস্থ। জনাব পারভেজ আলম ভাই শারীরিকভাবে অসুস্থ আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। উনি মসজিদের নিয়মিত মুসল্লি, আমাদের ইসলাম মামা, তিনি অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে অনেক খেদমত করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার জিন্দেগি আল্লাহ নসিব করুন। মোহাম্মদ হুমায়ুন কবিরের মরহুম পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। আর অনেকে এখানে মসজিদের খেদমত করেছেন, বিশেষ করে যারা যেভাবে 1টি টাকা থেকে 1000 টাকা দিয়েছেন, মসজিদের সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মঞ্জুর করুন, আল্লাহ আমাদের কাউরে যেন মাহরুম না করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আপনাদের কাছে তাবারুক আনতেছে, তাবারুক আনার ফাঁকে আমরা একটা গজল শুনবো। আমাদের মাওলানা আব্দুর রহমান হুসাইনি উনি আসছেন, একটা গজল শুনতে শুনতে আমরা ইনশাআল্লাহ তাবারুকটা ইনশাআল্লাহ পেয়ে যাব। তাবারুক আসবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. যেহেতু এই যে গজলটি আজকে 3 জায়গায় শেষ করে আসছি, গলার অবস্থা খুবই খারাপ, এজন্য সবাই সমস্যার যেন গাইতে পারে এরকম একটা গজলই গাই। আমরা সকলেরই একেবারে পরিচিত গজল, প্রিয় বলে সবাই বলেন না, প্রিয় মানে দান করে মহব্বত থেকে ইনশাআল্লাহ। প্রিয় মুহাম্মদ
আকাশ বাতাস দেখবি যদি প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর দোরা বেহেশতে রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আকাশ বাতাস দেখবি যদি ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি নিখিল দরুদ পড়ল এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিল দরুদ পড়ল এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পরি হুরফে ফেরেশতারা সালাম জানায় নবী পায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে যেন উষার কোলে আমার বিদোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে যেন উষার কোলে আমার বিদোলে
দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা কুল মখলুকেরা জীবনী উঠে গেলোই, কালেমা শাহাদাতের বাণী ছুটে গেলোই, খোদার জ্যোতি পেশানিতে ফুটে গেলোই, আকাশে গ্রহ তারা পড়ে লুটে গেলোই, পড়ে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমার সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে আমার ভিতরে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, অনেক প্রোগ্রাম করে এসে সর্বশেষে আমাদের এখানে সুন্দর গজল গিয়েছেন আমার এই প্রিয় সাগরেদ আলহামদুলিল্লাহ মাওলানা আব্দুর রহমান হুসাইনি। আল্লাহ তালা তার খেদমতকে আল্লাহ তালা কবুল করুন, আল্লাহ তার কণ্ঠকে দারাজ করে দিন। সবাই বলে আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। কোনো দাওয়াত দেয় নাই, মহব্বতে চলে আসছে আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো দাওয়াত দিতে পারি নাই, মহব্বত, এটার নাম নবীর প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার। আপনাদের কাছে তাবারুক যাচ্ছে, কেউ তাবারুক পেয়ে উঠবেন না। এখন আমাদের দোয়া হবে, সর্বশেষ তাবারুকটা দিবেন আমাকে, তাহলে আমি বুঝবো সবাই পেয়ে গেছে। এটা সবার শেষ তাবারুকটা আমার কাছে দিবেন। সকলে ইস্তেগফার করুন, আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমি তাওবা করিতেছি সগীরা কবীরা, জানা অজানা, শিরক বিদআতি সকল গুনাহ থেকে। হে আল্লাহ, আমার তাওবা কবুল করো। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু লি বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকলে সূরা ফাতিহা পড়ুন 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করছেন, ইশারায় কথা কাজ করবেন, কথা বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর রাবারগুলোকে স্পর্শ করবেন না, আপনাদের কাছে থাকুক, কেউ শব্দ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا احد. درشكنا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. অনেকে দোয়া চেয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মা বাবা দাদা দাদির জন্য, নানা নানির জন্য দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন মরহুম সহমতুল্লাহ, হাফিজা খাতুন এবং আদানার
একজন বলছে, হুজুর আমার 100 বছর বয়সে পিতামাতার সুস্থতা এবং নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন। আরো অনেকেই দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন। মানে আব্দুল কুদ্দুস সাহেব দোয়া চেয়েছেন, আরো অনেকেই দোয়া চেয়েছেন। এখানে অনেক আলেম ওলামা আসেন। আল্লাহ তাআলা সবার দোয়াগুলোকে কবুল করুন। যারা দায়িত্বে আছেন তারা সুশৃঙ্খলভাবে কথা না বলে আপনারা দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আর ঈদে মিলাদুন নবীর আয় ব্যয়ের হিসাব ইনশাআল্লাহ আগামী সময় আপনাদের সামনে পেশ করব আমি ইনশাআল্লাহ। কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো ইনশাআল্লাহ। আমি চাইছিলাম আজকে দিতে, ইনশাআল্লাহ আগামী জুমে আপনাদের সামনে আমি পেশ করব। কেউ কথা বলবে না, সকলে মুনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মালিক, ও আকাশের মালিক, জমিনের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক আমার আল্লাহ, তোমার হাবিবের আশিকদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে আমি অদম গুনাহগার নালায়েক দুটো হাত বাড়ায় দিয়েছি আল্লাহ। আসর নামাজের পর থেকে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আলোচনা সভা, তোমার হাবিবের প্রতি দরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম, তাবাররুকের আয়োজন হলো আল্লাহ, দান সদকা করা হলো, তামামের ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। তামাম সওয়াবের হাদিয়াগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকায় পৌঁছায় দিন। তামাম আম্বিয়া মুরসালিন, সাহাবা, তাবিঈন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, আউলিয়া উলিয়া, গাউস কুতুব, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দিন। ও মালিক, খাস করে গাউসে পাকের কদমে পৌঁছায় দিন, খাজায়ে খাজাগানের রুহে পৌঁছায় দিন। 12 আউলিয়া, 360 আউলিয়া সহ পুরপুরা শরীফ, সারসিনা শরীফ, শাহনাসার শাহ সালেহ, আব্দুর রহমান আরবি রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সহ, ফুলতলি সাবকলে রহমতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনে, আনাচে কানাচে, চট্টগ্রামের জমিনে, ঢাকার জমিনে যত আউলিয়া উলিয়ার সাহিত্য আল্লাহ সবার আরওয়াহে পৌঁছায় দিন আল্লাহ। ও মালিক, আমরা যারা হাত বাড়াইলাম, কার জানি মানাই রে মানাই, কার জানি বাবা নাই রে বাবা নাই, এমন আছি মা হারা বাবা হারা এতিমের মতো দুটো হাত বাড়াই দিয়েছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দিন। আব্বা আম্মার কবরে তুমি আজাব দিও না, বলেন আব্বা আম্মার কবরে তুমি আজাব দিও না। দাদা দাদির কবরে তুমি আজাব দিও না। মামা মামির কবরে তুমি আজাব দিও না। নানা নানির কবরে তুমি আজাব দিও না। বলেন আল্লাহ, হাত দুটা উঁচু করে বলেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের বেলাদাতের মাসের উসিলায়, রবিউল আউয়ালের উসিলায়, ঈদে মিলাদুন নবীর উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আল্লাহ। সবার প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বন্যা দুর্গতদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মোহাম্মদপুর টাউন হল এলাকায় আশপাশে যত গোরস্থান আছে সকল গোরস্থানের মধ্যখানদের রুহে পৌঁছায় দাও আল্লাহ। সবার কবরের আযাবকে মাফ করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আজিমপুর গোরস্থান সহ বাংলার জমিনে যত গোরস্থান আছে সকল মধ্যখানদের আরওয়াকে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যারা একটি টাকা থেকে নিয়ে 1000 টাকা দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, খেদমত করলেন, তাবাররুকের আঞ্জাম দিলেন, আল্লাহ বহন করে আনলেন, তাবাররুক বন্টন করলেন, আল্লাহ যে যেভাবে খেদমত করেছেন আল্লাহ, আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল করো। আমি জেনেছি একজন অমুসলিম এই মসজিদের ঈদে মিলাদুন নবীর মাহফিলের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ এই উসিলায় তাকে তুমি হেদায়েত দাও, ইমানের দৌলত দান করো আল্লাহ। আল্লাহ ইমানের দৌলত দান করো আল্লাহ। আল্লাহ তাকে ইমানদার হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ ইমান নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের মহব্বতে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি তো তাকে ইমান দিতে পারো আল্লাহ। আল্লাহ 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 কাউরে তুমি মাহরুম করিও না আল্লাহ। আল্লাহ আমার কলিজার টুকরা সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ তোমার হাতে সুবর্দ করে দিলাম আল্লাহ। এরা আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়ে আল্লাহ এই মাহফিলটাকে সফল করেছে আল্লাহ। অনেকে কায়িক শ্রম দিয়েছে, 2 দিন ধরে খাটাখাটনি করছে আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি তো দেখো আল্লাহ। আল্লাহ তুমি তো জানো মালিক। আল্লাহ তুমি সবার জীবনে বরকত দান করো, সবাইকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মুরব্বীদের হায়াত বাড়ায় দিও আল্লাহ। আল্লাহ নওজওয়ানদেরকে নামাজি বানায় দিও আল্লাহ। আল্লাহ মা বোনেরা বাসায় বসে হাত তুলেছে, মা বোনদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ। এলাকার সকল ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও আল্লাহ। ছাত্ররা যারা লেখাপড়া করছে লেখাপড়ায় বরকত দাও। আলেম ওলামাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ 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 জানি না মালিক কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ কার কি মনের নেক আছে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। আল্লাহ সবার মনের নেক বাসনাকে তুমি কবুল করো আল্লাহ। যাদের নামগুলো বলা হলো, যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করো আল্লাহ। এক ভাই হসপিটাল থেকে দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ তারা তুমি মাফ করো আল্লাহ। তাদের তুমি মাফ করো। সবাই চক্ষু বন্ধ করো, সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। একটু কবরের কথা খেয়াল করুন বাবা। 2 মিনিট একটু আল্লাহর কাছে বলুন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি বানাই দিও, মুত্তাকি বানাই দিও আল্লাহ। 5-6 জন ওরা দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে রাখার জন্য নিয়ত করেছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের জীবনে বরকত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি খাস রহমত মঞ্জুর করো। এই দেশটাকে ভূমিকম্পের হাত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আগুন পানির হাত থেকে হেফাজত করো, বিদেশিদের চক্রান্ত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ সবার জানমালের হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে তোমার হাতে সুপর্দ করলাম, তুমি হেফাজত করো। সবাইকে সহি সালামে বাসায় পৌঁছায় দাও। অনেকে আসরের সময় বসেছে আর উঠেই নাই আল্লাহ। আল্লাহ অনেকে মাগরিবের সময় বসেছে আর উঠে নাই আল্লাহ। তোমার হাবিবের মহব্বতে তাদেরকে তুমি কবুল করো না আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ আলেম ওলামাদের উসিলায় তুমি কবুল করো আল্লাহ। তোমার হাবিবের জিয়ারত আমাদের বারবার নসিব করে দাও। তোমার হাবিবের না দেখাইয়া মত দিও না আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের জিয়ারত দিয়ে দিও আল্লাহ। মক্কা মদিনার সফর তুমি মঞ্জুর করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমি অধম গুনাহগার আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ চাই আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ আমাদের পরিবার পরিজনদেরকে খাস রহমত মঞ্জুর করো। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করো। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কবুল করো আল্লাহ। আমাদের আহলিয়াকে কবুল করো
আল্লাহ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ এই মসজিদকে কবুল করো, মসজিদের যত প্রয়োজন সকল প্রয়োজনের আয়োজন করে দিও আল্লাহ। আল্লাহ কাউরে তুমি মাহরুম করিও না আল্লাহ। আল্লাহ এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদেরকে মাফ করো আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও, অসুস্থ যারা হসপিটালে সুস্থ করো আল্লাহ। জালেমের জুলুম থেকে তুমি হেফাজত করো, এদেশের মাজারগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ মসজিদের স্টাফদেরকে কবুল করো, কামেল হেদায়েত নসিব করো আল্লাহ। এলাকাবাসীকে কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করো। রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আমাদের কমিশনার সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ অসুস্থ থাকে সুস্থ করে দাও, আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো, সবার খেদমতকে কবুল করো আল্লাহ। আল্লাহ কতজনের নাম নিব তুমি সবার নাম জানো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মাফ করো, সমস্ত মুসল্লিদেরকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। সকলে সূরা ফাতিহাটা একবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka ইহদিনাস সিরাতাল মুস্তাকিম رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما আল্লাহ প্রবাসীরা দোয়া চেয়েছেন আল্লাহ, দেশের বাইরে যারা আছেন আল্লাহ প্রবাসীদেরকে কবুল করে নাও আল্লাহ। অনেকের মানাই রে মানাই, অনেকের বাবা নাই রে বাবা নাই। আব্বা আমার কবরে হাদিয়া গুলো পৌঁছায় দাও, মা বাবার কবর গুলো কি জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যখন পরে যাব চলে যাব তোমার নামটা স্মরণ করে তোমার হাবিবকে দেখে দেখে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে জারি